অবশ্যই আসতে তো ভালো লাগে অবশ্যই, কারণ অ্যাওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, সম্ভাবনাটাই অনেক। আমি জাস্ট আজকেই দেশে আমাদের ব্যাচেলার পয়েন্টের একটা দেশের বাইরে করে আসছি আমরা, ওটা এবার আমরা নেপালে ধারণ করলাম, ওটা এবার ঈদে স্পেশাল চ্যাপ্টার হিসেবে আসবো, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। এই প্রশ্নটা অনেক ভাস্ট একটা প্রশ্ন আজকে, এবং যত আপনারা সবাই মিলে আছেন এই প্রশ্ন সবাইকে মনে প্রত্যেককে আমি এক একবার ব্যাখ্যা করছি। আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমাকে আপনারা পছন্দ করেন, আপনারা পছন্দ করেন, আমি নিজেও ফিল্মে আসতে চাই, বেরিয়ে আসতে চাই, হয়ে যাবে ভেরি সুন, কোনো একদিন হয়তো সম্ভব দিতে পারবো। রকস্টার অসাধারণ অসাধারণ, বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়, অ্যান্ড এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করবে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। সো আছে না যে চরিত্রটা ধারণ করা হচ্ছে সেটা সবাই বিশ্বাস করেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু না, ইজ অসম। এই মাত্র একটু আগে প্রশ্নটার উত্তর দিলাম, আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে, আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোনো একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে ইয়েস আমি ফিল করছি। ঈদের নাটক আসবে, এই তো নাটক, কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকে শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টের একটা স্পেশাল চ্যাপ্টার শুট করে আসলাম নেপালে, সেটা আসবে। এই তো দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশে সিনেমা ট্রেন্ডিং থাকে বা সেই গল্পের পরিণত হয় একই ধরনের, দেখা যায় যে আমরা আসলে সেটাকে কপি করার চেষ্টা করি বা সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রাণিত হয়। এই যে ভিন্ন জনরার একটা গল্প আসছে মিউজিক্যাল, কি মনে হচ্ছে নতুন দর্শক কি তৈরি হচ্ছে? দেখেন, কপি বলেন, ইন্সপাইরেশন বলেন, যেটাই বলেন না, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে, সব কিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাইরের পশ্চাৎ দেশরা কী করছে সেটা দেখছি, তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল, সো আশা করি এটা ভালো কিছু। ভাই, আমরা সম্প্রতি দেখেছি শাকিব খানের সাথে আপনার একটা ছবি বাইরে হয়েছে, আপনি মিউজিক নিয়ে একটা সময় খুব ব্যস্ত ছিলেন, আপনি নিজেও এটার সাথে যুক্ত ছিলেন। আগামীতে যেহেতু শাকিব খান রকস্টার আসছে, এটা একটা মিউজিক্যাল ড্রামা, অবশ্যই এতে কি আমরা আপনাকে দেখতে পাবো কিনা? একটা গুঞ্জন আছে এরকম, মানে রকস্টারে আমি আছি কি? হ্যাঁ, একটা গুঞ্জন আছে। অবশ্যই আমি নেই, আমি এখনই গুঞ্জন ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই আমি নেই। থ্যাংক ইউ। ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো কিনা? হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রশ্ন। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস, আসলে স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। কোরবানি ঈদের পরে আমরা আসলে শুটিং ফ্লোরে যাব ইনশাল্লাহ। কেন ভিন্ন গেটাবে আসা উচিত না? একই রকম গেটাবে আসা উচিত সবসময়। দেখেন, কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত। নাটকের জায়গায় সিনেমা। অনেক সিনেমা আছে হয়তো সেটা নাটকের চোখ কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে অনেক সিনেমার চেয়ে ভালো মানের, সো কমপ্লিটলি আলাদা। সো নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু আলাদা করতে। নিজেই একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতো ভেরি সুন সিনেমা দেখতে। থ্যাংক ইউ এভরিওয়ান। মাকে যেটা বলতে চাই সেটা মা দিবসই বলবো আজকে, আপনাকে বললে আগে জানিয়ে দিবেন মাকে। কি শিখলেন? অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে, চেষ্টা সবসময় চালায় যেতে হবে। এবং এখানে কেউ জিতে গেছে বলে মনে হয়, এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবেই, এটা নিয়ম এটাই। এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে সবার জন্য, সবার সমান স্পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা কথা বলা উচিত, অ্যান্ড হেরে গিয়েও যাতে বারবার ফিরে আসা যায়, এটা আসলে আমার। থ্যাংক ইউ।